আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল সালাম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব সি প্রোগ্রামিং ভিডিও টিউটোরিয়ালে। আজকের টপিক হচ্ছে কিভাবে কোড ব্লকস ডাউনলোড এবং ইনস্টল করবেন। কোডিং করতে যা যা লাগে অর্থাৎ কোড ব্লকস কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় তা আজকে দেখানো হবে। তার আগে বলে রাখি, কোডিং করতে আমাদের যা যা লাগবে, এডিটর, কম্পাইলার এবং ডিবাগার লাগবে। এখন এই তিনটা জিনিসই আইডিই এখানে পাওয়া যায়। এখন আইডিই কি জিনিস? আইডিই হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তাহলে আমাদের কোডিং করতে যা যা লাগবে এই সবগুলো এডিটর, কম্পাইলার, ডিবাগার সবগুলো আমরা আইডিইতে পাবো। এখন হচ্ছে তার আগে বলে রাখি, বিভিন্ন ধরনের আইডি রয়েছে। ইক্লিপস, এটা হচ্ছে জাভার জন্য একটা জনপ্রিয় আইডি। এছাড়া এখানে আপনি সি সি প্লাস প্লাসও করতে পারবেন। তাছাড়া কোড ব্লকস, এখানে আপনি সি সি প্লাস প্লাস করতে পারেন। এটা হচ্ছে একটা ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম। তার অর্থ হচ্ছে এটা হচ্ছে যে কোনো অপারেটিং সিস্টেম, অর্থাৎ হচ্ছে লিনাক্স, উইন্ডোজ, ম্যাক, যে কোনো অপারেটিং সিস্টেমে চলবে তাই। এছাড়াও রয়েছে নেটবিনস, কোডলাইট, কিউটি ক্রিয়েটরস, ডেভ, সি প্লাস প্লাস। আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটা আইডি ব্যবহার করে হচ্ছে কোডিং করতে পারেন। সো আমার সাজেস্টেড থাকবে হচ্ছে কোড ব্লকস এই আইডিটা ব্যবহার করতে, কেননা আমরা হচ্ছে কোড ব্লকস এই আইডিটা অনেক জনপ্রিয় এবং এই আইডিটা ব্যবহার করব। সো আমাদের সাথে যদি কোডিং করতে চান তাহলে কোড ব্লকস এই আইডিটা হচ্ছে আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। আর কোড ব্লকস এই আইডিটা কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় তা এখন আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা ফার্স্টে গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দেবেন কোড ব্লকস বলে সার্চ দেবেন, CODE কোড, এই কোড ব্লকস বলে সার্চ দেবেন। কোড ব্লকস বলে সার্চ দিলে আপনারা এরকম একটা পাবেন, কোড ব্লকস। নিচে লেখা থাকবে www.codeblocks.org, যেখানে এটা লেখা থাকবে codeblocks.org। সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এখানে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলে আপনারা হচ্ছে আপনাদের যে অপারেটিং সিস্টেম আছে, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, যে কোনো অপারেটিং সিস্টেমের জন্য এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেমন এখানে দেখেন উইন্ডোজের জন্য আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আবার যদি আপনার অপারেটিং সিস্টেম লিনাক্স হয় তাহলে এখান থেকে এগুলো যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি ম্যাক হয় তাহলে হচ্ছে আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমাদের অধিকাংশই উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সো আমি এখান থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করব। এখন এখানে অনেকগুলো ফাইল আছে, আপনি কোন ফাইলটা ডাউনলোড করবেন দেখেন। কোড ব্লকসে 17.12 সেট আপ সবগুলো প্রায় একই। আপনারা হচ্ছে এখান থেকে কোড ব্লক 17.12 মিন GW setup.exe এটি ডাউনলোড করবেন। আদার্স এগুলো ডাউনলোড করার দরকার নেই। কোড ব্লক 17.12 মিন GW setup এটা ডাউনলোড করবেন। তার কারণ হচ্ছে এটাতে আপনি কম্পাইলার সহ পাবেন। সো আমরা হচ্ছে কোড ব্লক 17.12 মিন GW setup.exe এটা ডাউনলোড করার জন্য এখানে আপনি ফোর্স হাব অথবা হচ্ছে sourceforge.net যে কোনো এক জায়গায় গিয়ে ডাউনলোড করবেন। আমি sourceforge.net এখানে হচ্ছে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে টাইম কাউন্ট করার সাথে সাথে অটোমেটিক আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। অটোমেটিক এই সফটওয়্যারটা আপনাদের এসে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড শেষ হয়ে গেলে আপনারা এরকম একটা ফোল্ডার পাবেন। এই ফোল্ডারটিতে ক্লিক করবেন। ক্লিক করে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখান থেকে আই অ্যাগ্রি এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে সবগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। সবগুলো টিক চিহ্ন দিলে সবগুলো চলে আসবে। সবগুলো টিক চিহ্ন দিয়ে তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হতে শুরু করবে। এই যে ইনস্টল হতে শুরু করছে। ইনস্টল শেষ হওয়ার পথে, আচ্ছা ইনস্টল হওয়া শেষ হয়ে গেছে। এখন বলছে যে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস, কি আপনি ওপেন করতে চান, রান করতে চান? তা আমি এসে ক্লিক করলাম। এখন আমি একটু রান করব। সো কোড ব্লকস এই ওপেন হচ্ছে।
কোড ব্লকস ওপেন হয়ে গেছে। এখন আমি আজকে দেখাবো এখান থেকে কিভাবে হচ্ছে আপনারা ফাইল ক্রিয়েট করতে পারেন এবং হচ্ছে সেটা সেভ করতে পারেন। তারপর হচ্ছে ফাইলের ফন্ট বা সাইজ, লেখার সাইজ বড় ছোট করতে পারেন কিভাবে। এখান থেকে ফাইল ক্রিয়েট করতে হলে আপনাকে হচ্ছে ফাইল অপশনে যাইতে হবে। ফাইল অপশনে গিয়ে এখানে নিউ এই অপশনটিতে গিয়ে এখান থেকে এমটি ফাইল, নিউ এই অপশনটিতে গিয়ে এখান থেকে এমটি ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন, তাহলে এরকম একটা ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এছাড়া আপনারা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল, শিফট আর এন এই তিনটা বাটন একসাথে চেপে ধরলে ও এই নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তাহলে কিবোর্ডের কন্ট্রোল, শিফট আর এন এই তিনটি বাটন একসাথে চেপে ধরলে নতুন একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তারপরে এই ফাইলটা সেভ করা লাগবে। তার কারণ হচ্ছে আপনার সেভ না করলে কম্পিউটারে আপনার যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, বিদ্যুৎ সরবরাহ লাইন চলে যেতে পারে, তখন আপনার এই ফাইলটা সেভ থাকবে না। সো সেভ করে নিলে আপনি যা করবেন এর মধ্যে যত কোডিং করবেন না কেন সবগুলো সেভ হয়ে থাকবে। সো সেভ করার জন্য ফাইল এই অপশনটিতে আবার যাবেন, এখান থেকে সেভ ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে এখানে একটা নাম দেবেন, ফাইলের নাম, আর হচ্ছে সেভ অ্যাজ টাইপ সি প্লাস প্লাস এভাবে থাকবে। আর হচ্ছে আপনি ফাইলের একটা নাম দেবেন। এখানে আমি নাম দিলাম হচ্ছে এখানে নাম দিলাম যে কোনো একটা নাম দেবেন হচ্ছে FIRST ফার্স্ট প্রোগ্রাম নাম দিলাম। আর আপনি এখান থেকে এই ফাইলটা কম্পিউটারের বা ডেস্কটপের কোথায় সেভ করতে চাচ্ছেন তা এটা হচ্ছে এখান থেকেই করবেন। আপনার কম্পিউটারের হচ্ছে মেনুগুলো হচ্ছে ফোল্ডারগুলো সব এখানে চলে আসবে। কোথায় আপনি সেভ করতে চাবেন, যেমন আমার নিউ ভলিউম জি এখানে আমি সেভ করব। এখানে গিয়ে আপনি যে কোনো পছন্দ মতো যে কোনো ফোল্ডারে সব এটা সেভ করতে পারবেন। সো আমি এখান থেকে প্রোগ্রামিং এই ফোল্ডারে গিয়ে এখানে সেভ করব। সো আমার এখানে চলে আসলো। এখান থেকে তারপরে হচ্ছে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর থেকে আপনি যা যা লিখবেন সবগুলো হচ্ছে একটা কালারফুল হবে। যেমন আমি যদি তার আগে বলে রাখি, আপনি যে কিবোর্ডের হচ্ছে কন্ট্রোল আর এস এই দুইটা বাটন একসাথে চেপে ধরলে সেভ হয়ে যাবে। কন্ট্রোল আর এস এই দুইটা বাটন যদি একসাথে চেপে ধরেন তাহলে সেভ অপশন চলে আসবে। সো আমি যদি এখানে কিছু লেখার চেষ্টা করি, যেমন হ্যাশ include studio.h সবগুলো একটা কালারফুল হয়ে গেছে। তারপরে এখান থেকে যদি ইন্টিজার মেন সেকেন্ড ব্র্যাকেট দিই আমি, তাহলে সেকেন্ড ব্র্যাকেট একটা দিলে সবগুলো দুইটাই চলে আসছে। এখন এই সাইজগুলো যদি আপনি বড় ছোট করতে চান, যে হচ্ছে এখানে যে লেখাগুলো আছে লেখাগুলো বড় ছোট করব কিভাবে সেইটা যদি করতে চান, তাহলে আপনি হচ্ছে এখান থেকে সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে গিয়ে এখান থেকে এডিটর এই অপশনটিতে যাবেন। গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে এডিটর সেটিং এর মধ্যে ফন্ট দিস ইজ স্মল টেক্সট, এখান থেকে আপনি চুজ এ অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি কোন ফন্ট সিলেক্ট করতে চান, আপনি যদি যে কোনো ফন্টে যে কোনো স্টাইলের ফন্ট এখানে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ফন্ট স্টাইল আপনি বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন, আবার বোল্ড ইটালিক দুইটা একসাথে করতে পারেন। আর ফন্টের সাইজ থাকে 10, 11, 12 যা ইচ্ছা আপনি দিতে পারেন। করলে আপনার ফন্টে আপনি এখানে যা লিখছেন এই জায়গায় যা লিখছেন এই সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তার হচ্ছে ফন্টের স্টাইল যদি আপনি যেরকম সিলেক্ট করবেন সেরকম হবে। যদি ইটালিক বা আবার ফন্ট স্টাইল যদি ইটালিক বোল্ড সিলেক্ট করেন এটা হবে। তারপরে ফন্ট কোন কোয়ালিটি সেটা এখানে হয়ে যাবে। যদি আবার সাইজ আপনি হচ্ছে যত দেন না কেন এখানে, তাহলে আপনার লেখাগুলো তত বড় বড় হয়ে যাবে। তাছাড়া আপনি এখান থেকে কালার ব্ল্যাক যেমন কালার সিলেক্ট করতে পারেন। সবগুলো যেটা যেটা ইচ্ছা সিলেক্ট করে আপনি ওকে বাটনে ক্লিক করলে হচ্ছে ওকে হয়ে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার কিভাবে সিলেক্ট করবেন, কিভাবে ফন্ট এর আকার বৃদ্ধি করবেন সেইটা।